কিভাবে সহজ উপায়ে হোম থিয়েটারের পুরনো বোর্ডকে রিপ্লেস করে নতুন বোর্ড ইনস্টল করবেন। ফিরছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক বিটু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। দৃশ্যটি একটি 4.1 চ্যানেল হোম থিয়েটারের ভিতরেকার। এটি হলো এর ট্রান্সফরমার, 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এই হোম থিয়েটারের ভিতরেকার যন্ত্রপাতি দেখে বন্ধুরা তোমরা নিশ্চয়ই, এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির হোম থিয়েটার নয়, এটি একটি লোকাল বাজার চলতি হোম থিয়েটার। এখানে 4টি 5 পিনের সাউন্ড আইসি আছে, যেগুলি TDA 2030-এরই কপি। এখানে এক একটি আইসির আউটপুট 10 ওয়াটের কিছু বেশি, তার মানে এই হোম থিয়েটারটির সর্বমোট আউটপুট 40 ওয়াটের কাছাকাছি। এখানে 5 ইঞ্চি 20 ওয়াটের একটি সাবউফার স্পিকার ব্যবহার করা হয়েছে এবং স্যাটেলাইট স্পিকার 4টি 10 ওয়াটের কাছাকাছি এক একটি। এখানে TDA 2030 দুটো আইসি ব্রিজ মোডে সাবউফার স্পিকার ড্রাইভ করেছে এবং দুটো আইসি এক একটি RL স্পিকার ড্রাইভের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে এই নতুন কিটটিকে আমরা ইনস্টল করতে চলেছি এই হোম থিয়েটারের মধ্যে। এটি একটি ইউনিভার্সাল হোম থিয়েটার কিট। এই কিটটিকে 2.1 চ্যানেল বা 4.1 চ্যানেল হোম থিয়েটারে ব্যবহার করা যায়। কেবলমাত্র লেফট রাইট আউটপুটে এক একটি চ্যানেলে দুটি করে স্পিকার কানেক্ট হবে মাত্র। এখানে এটি হলো হোম থিয়েটারটির মেন মাস্টার ভলিউম। আমাদের প্রথম কাজ হবে পুরানো কিটে থাকা সমস্ত ওয়্যার কানেকশানগুলি প্রথমে খুলে ফেলা। এখানে বারবার সাউন্ড আইসি কেটে যাওয়াটাই এই হোম থিয়েটারটির মূল সমস্যা ছিল। এখানে পুরনো বোর্ডটির জায়গায় নতুন বোর্ডটি হোম থিয়েটারের ক্যাবিনেটের সঙ্গে লাগিয়ে নিতে হবে। এখানে প্রথম সমস্যাটি হলো পুরানো বোর্ডটির হিটসিঙ্কে থাকা ছিদ্র এবং নতুন বোর্ডটির হিটসিঙ্কে থাকা ছিদ্র না মেলার কারণে হোম থিয়েটারটির ক্যাবিনেটে আরেকটি ছিদ্র আমাদেরকে করতে হবে। এরপরের কাজটি হবে সমস্ত ওয়্যার কানেকশানগুলি নতুন কিটে আমাদেরকে এক এক করে নিতে হবে। এখানে প্রথমে আমরা কানেক্ট করব ট্রান্সফরমারের আউটপুট থেকে আসা 3টি তারকে, অর্থাৎ এখানে সাপ্লাই তারকে। এরপর কানেকশান করতে হবে RL স্পিকার আউটপুটের 3টি তারকে। এই 3টি তারের মধ্যে আছে একটি কমন মাইনাস এবং 2টি RL স্পিকার আউটপুট ওয়্যার।
এটি হলো লেফট রাইট স্পিকার আউটপুট RCA সকেট। এছাড়া এখানে সবুজ এবং সাদা তারটি হলো সাবউফার স্পিকার আউটপুট ওয়্যার। এছাড়া এখানে লাল +5 ভোল্ট ফ্রন্ট প্যানেল USB কাট সাপ্লাই এবং এখানে হলুদ ওয়্যারটি গ্রাউন্ডের জন্যে এবং ব্ল্যাক ওয়্যারটি 12 ভোল্ট ফ্রন্ট প্যানেল RGB LED সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে নীল সাদা এবং সবুজ এখানে RL এবং গ্রাউন্ড অডিও সিগন্যাল ইন হয়েছে। এছাড়া এখানে সাবউফার স্পিকারের জন্য অতিরিক্ত কোনো ভলিউম ব্যবহার করা হয়নি, যার পরিবর্তে এখানে শর্ট করে দেওয়া আছে, অর্থাৎ সাবউফারটি সবসময় ম্যাক্সিমাম সাউন্ডে থাকবে। এখানে মেন মাস্টার ভলিউমটি কমানো বা বাড়ানোর সঙ্গে সঙ্গে সাবউফারের স্পিকারটি আস্তে বা জোরে করা যাবে, কিন্তু কোনো কোনো হোম থিয়েটারে আমরা দেখেছি সাবউফারকে আলাদাভাবে কন্ট্রোল করার জন্য আলাদা ভলিউম লাগানো থাকতে। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোনো লোকাল কোম্পানির হোম থিয়েটারে নতুন বোর্ড ইনস্টল করাটা কতটা সহজ। আজ তাহলে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাংলা ভাষায় ইলেকট্রনিক্সকে সহজে বুঝতে ও জানতে আমাদের প্রতিটি ভিডিও দেখতে পারেন। এই ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানতে বা জানাতে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকন অন করুন। সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।